আপনি জানেন না পাশের বাড়ি গরিবটা তখন কি করে, মনটা হাহাকার করে। পারলে 500 টাকা আগে দিয়ে দিয়েন, মশলা কিনে রাখো, আমি গোশত পাঠাবো। দেখেন এই পশুর গলার রক্ত মাটিতে ফরার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। হে আমার যুবক ভাইরা, পায়ে ধরে বলে দিয়ে যাই, খবরদার খবরদার খবরদার, আপনার কুরবানির ঘরের গোশতের রান্না গ্রামটা পাশের বাড়ির মানুষের কেন গরিবের নাকে লাগার আগে গোশতটা পৌঁছাইয়া দিয়ে। বাপটা তখন তার স্ত্রী লইয়া কি জানেন, আমার জিফুতটা, আরে আল্লাহ তুমি আমার তৌফিক দিলেন, আমার ফুতেরটি কি করতেছে। আর ওই মুহূর্তে যদি গোপনে নিয়া 2টা ফুটলা নিয়ে গোটা ঢুকাইতে পারেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া যাইব। কত ঈদে বাপরে সালাম কইরা ঈদে গেছি, কত কুরবানিতে বাপরে লইয়া গোশত খাইছি। এমন অনেক সংসার আছে কুরবানি দিতে পারে না, সন্তানগুলি বাবার চেহারা দিকে তাকায় থাকে, আর বাপটা ঘরের কোনাক বয়া বয়া চোখের পানি ফালাইয়া কান্দে, আর জানালা দিয়া তাকায় থাকে কোনো বাড়ির থেকে নি গোশত দিয়া যায়। এমন অনেক পরিবার আছে কুরবানি দিতে পারে না, সন্তান তো এত বুঝে না, বাপটা জানালা দিয়ে তাকায় থাকে, মা তাকায় থাকে, পাশের বাড়ির দিকে নিয়ে গোশত দিয়া যায়। এই জন্য আমি বইলা দিয়া যায়, আপনি কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, কুরবানিটা দেওয়ার সময় কি করবেন জানেননি? রানের গোশতটা কাইটা কেজিটারে মনে রাখা, কেজিটারে হিসাব রাখা কি করবে জানেননি? আপনার অতি কাছে বাড়ি যারা কুরবানি দেয় নাই, আপনার কুরবানির গোশতের রান্নার গ্রানটা পাশের বাড়ির কুরবানি না দেনওয়ালার কানের নাকের মধ্যে পৌঁছার আগে আপনি গোশতটা তার বাড়িতে পৌঁছে দিন। শেষেও তো দেন, মাঝেও তো দেন, প্রথম দিয়া দিয়েন। দেখবেন ওই সন্তানগুলো অনেক খুশি খুশি লাগে, অনেক খুশি খুশি লাগবে। আপনি জানেন না, হয়তো আপনার কাছে অনেক টাকা আছে বইলা গরুটা জবাই করছে, আপনি হয়তো জানেন না কুরবানি যারা দেয় না তারা কি করে। আপনি নতুন জামা গায়ে লাগাইছেন, টাকা আছে দেখা নতুন জামা গায়ে লাগাইছেন, যারা কিনতে পারে না তাদের মতো হইলে বুঝতেন নতুন কাপড়টা কত দাম। এই জন্য কুরবানি কইরা গোশতটা তার বাড়িতে পাঠাই দিবেন।